আসলে এখনো পুরি নাই, কিন্তু পানগুলো দেখেন এগুলো হয়ে গেছে, মানে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এই পানগুলো 200 টাকা পণ হারে বিক্রি হতেছিল। দেখুন আসলে কিছু মানুষ রূপে কিছু শয়তান এই কাজগুলো করে। আসলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা এই কাজগুলো করছেন কোনো মানুষকে এইভাবে ক্ষতি। আপনার যে পানটা দেখতেছি এখানে কত টাকার মূল্যের পান রয়েছে? এই জায়গাটা যে পান মোটামুটি নষ্ট হয়েছে, মনে করেন যে 1500 পর্যন্ত বড় পানি হইতো, বড় পান, যার 1 মণ পান 200 টাকা। এই পানটার নাম কি? এটা এলসি পাস। যে বরজটা আছে সর্বনিম্ন আপনার যে বরজ ঘিরার থেকে শুরু করে যে আংশিক যে খরচ, মানে পুরা যে ক্ষতিগ্রস্ত দেখছি, এখানে কত টাকার ক্ষতি হতে পারে? এটা পান দিয়ে টোটাল এভারেজ সব মূল্য দিয়ে হিসাব করতে গেলে 8-9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা? জি, 30% জমি? 30 শতকের জমি। এখানে পানি রয়েছে 4 লক্ষ টাকার, মনে করেন পান 4 লাখ, আর এই গাছ প্রচুর দামে বিক্রি হয়। একটা গাছ মনে করেন 20 টাকার নিচে না, মানে এই গাছ কি বিক্রি হয়? পিস 20 টাকার নিচে কম করে, সর্বনিম্ন রেট 20 টাকায়। আমি এই গাছ 80 টাকা পিস কিনে এনে যা লাগাইছি, 80,000 টাকার গাছ একবারে কিনে আনছিলাম। কিনে এনে এই ভুঁইটা আমি 3 বছর ধরে। আপনি এই যে পরিচর্যা করছেন, এগুলো কোথা থেকে আপনি শাখাগুলো সংগ্রহ করছেন, কোথা থেকে? এই টাকাগুলো মনে করেন বিভিন্ন এনজিও আছে, বাড়ি গরু ছিল ওটা বিক্রি করছিলাম। আর এখন বর্তমান যে এনজিও আছে, এনজিও থেকে নিয়ে আমি ঋণগ্রস্ত অবস্থায় এগুলো পরিচর্যা করছি। বর্তমান ভবিষ্যৎ কি আপনার কি অবস্থা, আপনি কিভাবে ভবিষ্যৎ আগাবেন? আমার অবস্থা খুবই খারাপ, মনে করেন এর আগে আমার বরজ অনেকগুলো বরজ আছে, পানের দাম ছিল না। এর আগে একটা ওষুধ পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। মোটামুটি পানের বাজারে এই ভোটের থেকে আপনার কি মনে হয় যে কেউ শত্রুতার সাথে সম্পৃক্ত হয়ে আপনার পরিক্ষিপ্ত হয়ে কিংবা কোনো কারণবশত আপনার কাউকে কোনো সন্দেহ মনে হয় যে আপনার এরকম শত্রুতার পরিপ্রেক্ষিতে আপনাকে আগুনটা এখন দিয়েছে? এরকম সন্দেহমূলক তো আমি কাউকে করতে পারছি না, কারণ আমি কারোর সাথে কোনো ঝুট ঝামেলা করি না। এখন যে হিংসা বশত তো অবশ্যই করেছে, যেহেতু ভুল মাঝের থেকে আপনার ঘটনা ঘটেছে। এখন এইটে এখন পানের দাম দেখে আর আমি হিংসা একজন হয়ে করতে পারে, বা আমার ব্যক্তিগত কোনো শত্রুতা এরকম নেই। ঠিক আছে, আবার কি প্রশ্ন করছি?